ডাব্লিউবিপি নিয়োগ নিয়ে নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো কলকাতা হাইকোর্টে তোমরা জানো বিভিন্ন মামলা চলছে ডাব্লিউবি নিয়োগ নিয়ে। তো নতুন একটি আপডেট সামনে এলো, কী অর্ডার দিয়েছে কলকাতা হাইকোর্ট সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো দেখে নেওয়া যাক। রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের মামলায় পুলিশ রিক্রুটমেন্ট ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। ওই নিয়োগের জন্য সংরক্ষিত পদের প্রার্থীদের ক্ষেত্রে বিস্তারিত জানিয়ে লিখিত পরীক্ষার তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি, কিন্তু রাজ্য সেই তালিকা প্রকাশ করলেও সেখানে প্রার্থীদের পরীক্ষার নম্বর বা তিনি কোন বর্ণের তার কোনো উল্লেখ ছিল না। বুধবার ওই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, কে কত নম্বর পেয়েছেন, তিনি কোন বর্ণের, সিভিক না হোমগার্ডের, সংরক্ষিত শূন্যপদের সংখ্যা কত, এসব বিস্তারিত জানিয়ে দ্রুত নতুন তালিকা প্রকাশ করতে হবে। তো এই তালিকা একটা প্রকাশ করতে হবে, যেটা কলকাতা হাইকোর্ট কিন্তু বলেছে। ঠিক আছে, তো রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগে একগুচ্ছ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। এদিন মামলা ছিল স্পোর্টস, সিভিক, ভলেন্টিয়ার, হোমগার্ড ও বিশেষ ছাড় পাওয়া শ্রেণীর, যেমন হচ্ছে ভূমিহীন কৃষক, প্রাক্তন নির্বাচন কর্মীর মতো যাদের জন্য সরকারি চাকরিতে আসন সংরক্ষিত থাকে, মানে আবেদনকারীদের, তাদের মামলা ছিল। তো মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের প্রকাশিত তালিকা দেখিয়ে অভিযোগ করেন, আদালতের নির্দেশ পালন করা হয়নি, তালিকায় বহু ফাঁকফোকর রাখা হয়েছে, ফলে প্রার্থীরা বুঝতে পারছেন না তাদের আগে কতজন যোগ্য প্রার্থী রয়েছেন। এর আগেও প্রার্থীরা তথ্য জানার অধিকার আইনে এসব তথ্য পেতে আবেদন করেছিলেন, কিন্তু কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া চলাকালীন এমন তথ্য দেওয়া যাবে না বলে জানিয়ে দেন। কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরিতেও দুর্নীতির অভিযোগ মামলা হয়েছিল, সেই মামলাতেও আদালত লিখিত পরীক্ষার বিস্তারিত তথ্য জানিয়ে তালিকা প্রকাশের নির্দেশ দেয়, যদিও সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ইতিমধ্যে রাজ্য ডিভিশন বেঞ্চে গিয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ওই মামলায় এখনও বিচারাধীন। তো এই হচ্ছে অর্ডার একটা দিয়েছে, যেখানে হচ্ছে একটা তালিকা প্রকাশ করতে বলেছে কলকাতা হাইকোর্ট। তো এগুলো নিয়ে আমার মনে হয় না কোনো টেনশনের কিছু আছে, কারণ তোমাদের পুরো প্রসেস কিন্তু একদম স্টেপ বাই স্টেপ চলছে। তাই নিয়োগ কিন্তু হবে, চাকরি পাবে, যারা ভালো রেজাল্ট করবে অবশ্যই কাট অফে আসবে ফাইনাল মেরিট লিস্টে। আর কিছুদিনের মধ্যেই তোমাদের আশা করি তোমাদের রেজাল্টও বেরিয়ে যাবে। তো আমার মনে হয় না এগুলো, কারণ আজকাল বিভিন্ন নিয়োগেই ওই কেস চলতেই থাকে, কেসের মতো চলে, নিয়োগের মতো চলে। ঠিক আছে, তো দেখা যাক পরবর্তী কী ঘটে।